ছাত্রদলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে নাকি ছাত্রলীগের ছত্রছায়া থাকা একটি গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বিতর্কের মাঝেই জুলাই আন্দোলনের এক তরুণ যোদ্ধা ওবায়দুর রহমান হাসিবকে পরিচিত করিয়ে দিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম। কায়েম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় স্কুল ব্যাগ কাঁধে এক তরুণ গুলতি হাতে প্রতিরোধ করছেন। ছবির বিবরণে তিনি ওবায়দুর রহমান হাসিবের সাহসিকতার প্রশংসা করে বলেন, হাসিবের মতো উদ্যমী তরুণদের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, কারণ তারা জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে। কায়েম আরও উল্লেখ করেন, 15 জুলাই ছাত্রলীগের হামলায় ছাত্রছাত্রীরা রক্তাক্ত হলে হাসিবের মতো তরুণেরা প্রতিশোধ নিতে রাজপথে নামে, যাদের তিনি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ফাদি আবু সালার সঙ্গে তুলনা করেন। তার মতে পুলিশ ও সত্তাধারী দলের কর্মীদের হামলা প্রতিরোধ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে তারা সক্রিয় ছিল। কায়েমের ভাষ্যমতে 15 জুলাই সন্ধ্যায় এবং 16 জুলাই শহীদ মিনারের কর্মসূচিকে রক্ষা করতে চানখারপুল এলাকায় হাসিবদের মতো তরুণদের প্রতিরোধ আন্দোলনকে এক নতুন স্তরে নিয়ে যায়। আবু সাদিক কায়েমের এই পোস্টে ওবায়দুর রহমান হাসিব আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেন। তিনি লেখেন যে কায়েমার দিক নির্দেশনা ও অভিভাবকত্বই তাকে আজকের অবস্থানে এনেছে এবং জুলাই আন্দোলনে তিনি কায়েমের নেতৃত্বই অনুসরণ করেছেন। এই ওবায়দুর রহমান হাসিবের পরিচয় নিয়েও আলোচনা হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র, যার গ্রামের বাড়ি নরসিংদী। নটরডেম কলেজের এই প্রাক্তন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং গুঞ্জন রয়েছে যে আসন্ন ডাকসু নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন। অন্যদিকে আবু সাদিক কায়েমের দৃঢ় ভূমিকারও প্রশংসা করেছেন অনেকে। মার্জিয়া আক্তার লিজা নামে একজন আল জাজিরা সাংবাদিক জুলকরনাইন সাইরকে উদ্ধৃত করে লেখেন, আন্দোলনের এক পর্যায়ে যখন অন্য সমন্বয়কারীরা তা থামিয়ে দিতে চেয়েছিলেন, তখন কায়েম সালমান ছদ্মনামে সরকারের পতনের এক দফা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, যত লোক লাগে আমি দেব, আমিও মরতে প্রস্তুত। এই ভূমিকার জন্য জুলকরনাইন সাইর তাকে পার্সন অব দ্য ইয়ার হিসেবে আখ্যা দেন। সামাজিক মাধ্যমে অনেকে মনে করছেন, ছাত্রদল নেতারা যখন শিবিরকে একটি গুপ্ত সংগঠন বলে কটাক্ষ করছেন, তখন সাদিক কায়েমের এই পোস্টটি তার যোগ্য প্রত্যুত্তর। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিবিরের সকল নেতাকর্মীর অবদান প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন কেউ কেউ। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিবিরের ভূমিকা আপনি কিভাবে দেখেন? আপনার ভাবনা কমেন্টে জানাতে পারেন। রাজনীতির এমন সব খবর ও বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।